আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য তোমাদের এইচএসসি আইসিটির রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডের যে 2018 সালের কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটার সলিউশন নিয়ে এসেছি। দেখো, কোশ্চেনটা হচ্ছে তোমার ছিল কি, একটু পড়ছি আমরা। দেখো, কোশ্চেনটা ছিল এক্স, ওয়াই অ্যান্ড জেড গো টু দ্য মার্কেট। হ্যাঁ, এক্স, ওয়াই অ্যান্ড জেড তিনজন তারা কোথায় গেল? মার্কেটে গেল। ওকে, দেন এক্স, ওয়াই অ্যান্ড জেড হ্যাভ বট বুকস অফ এত। এত মিনস 1101102। এই টুটা কি? টুটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, টাকা। দেন 36, এটা কি? 8 মিনস অক্টাল নাম্বার, অক্টাল টাকা। অ্যান্ড A9, এখানে এই যে 10 লেখা, এটার অর্থ তোমরা সবাই জানো, ডেসিমাল, তাই তো? তাহলে এত টাকা। তাহলে এক্স, ওয়াই অ্যান্ড জেড তাদের বইয়ের দামগুলো দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে তোমার বাইনারিতে, দ্বিতীয়টা দেওয়া আছে তোমার অক্টালে, তৃতীয়টা দেওয়া আছে তোমার ডেসিমালে। মানে তিনজনের দাম তিনভাবে দেওয়া, ঠিক আছে, রেসপেক্টিভলি। তাহলে কোশ্চেনটা কি? এক্স, ওয়াই অ্যান্ড জেড গো টু দ্য মার্কেট। এক্স, ওয়াই অ্যান্ড জেড হ্যাভ বট বুকস অফ এত 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 টাকা রেসপেক্টিভলি। নাম্বার এ কি এসেছিল? হোয়াট ইজ কোড? এটা সম্পর্কে আমি নেক্সট ভিডিও দিব। নাম্বার এ, বি। ওকে, আমরা বিটা কি বলেছিল? বিটা বলেছে হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কনস্ট্রাক্টিং টুয়াইস এস এস কমপ্লিমেন্ট। তো এই বিষয়টা আমরা পরবর্তী একটা ভিডিও আমি আপলোড করবো, ইনশাল্লাহ সেখানে পাবা। আমি আজকে আলোচনা করব শুধু সি অ্যান্ড ডি নিয়ে। দেখো, সিটা কি বলেছে? সিটা বলেছে হুজ বুক ইজ মোর এক্সপেন্সিভ অ্যান্ড হাউ মাচ মোর ইট এক্সপেন্স অ্যামং এক্স অ্যান্ড ওয়াই অফ দ্য স্টেম। মানে এখানে যে দাম দেওয়া আছে, এখানে আসলে এক্স অ্যান্ড ওয়াইয়ের বইয়ের মধ্যে তুলনা করতে বলা হয়েছে, জেডটা না। সো এক্সের বইয়ের প্রাইসটা কত দেওয়া আছে আমার? 1101102, অ্যান্ড ওয়াইয়ের প্রাইসটা দেওয়া আছে 368, তাই তো? 368 টাকা। সো মানে 8 মিনস এখানে অক্টালে দেওয়া আছে। তো এখন আমাদের কম্পেয়ার করতে হবে। তো যদি আমরা কম্পেয়ার করতে চাই, দুটা প্রাইসের মধ্যে যখন আমরা কম্পেয়ার করতে যাব, মাস্ট বি আমাদের যেটা কি করতে হবে, এই যে আমাদের প্রাইসটা দেওয়া আছে কত, 1101101 অ্যান্ড দিস 2, এটাকে আমাদের কনভার্ট করতে হবে। প্রথমে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে। দেন আমাদের যে ওয়াইয়ের প্রাইসটা দেওয়া আছে, এই যে 36 অক্টালে যেটা দেওয়া আছে, এটাকেও আমাদের কি করতে হবে? ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম যে কাজটা আমরা করব, এই এক্সের প্রাইসটা অ্যান্ড ওয়াইয়ের প্রাইসটা আমরা কি করব? ডেসিমালে কনভার্ট করব। কনভার্ট করার পর যখন একই ফর্মেটে চলে আসবে, তখন আমরা ইজিলি দেখব যে কার প্রাইসটা বেশি, তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো ইয়েস, এর প্রাইসটা বেশি। আসো দেখো অ্যান্সারটা। প্রথমেই আমি তোমাদের জন্য একটু সুবিধার জন্য করে রেখেছি, এভাবে লিখবো, প্রাইস অফ দ্য বুক অফ এক্স। এক্সের যেহেতু আমরা এক্সের প্রাইসটা আমাদের এখানে দেওয়া ছিল 1101102, আমরা কোশ্চেন থেকে এই যে এখান থেকে জাস্ট এখান থেকে আমরা প্রাইসটা উঠিয়ে নিয়েছি। সো আমরা এটা কিভাবে করব? তোমরা সবাই জানো যে আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে, এটার প্রথম এটাকে আমি 0 স্থানাঙ্ক ধরে নেব, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 অ্যান্ড এটাকে 5। এভাবে ধরবার পরে আমরা কি করব? এই টাইপের ম্যাথ হয়তো তোমরা আগে করেছো, তো না করে থাকলেও আমি একটু বুঝিয়ে দিই। সর্বপ্রথম আমরা যেটা কাউন্ট করব সেটা হচ্ছে 1 থেকে শুরু করব। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, এই যে এটা 5 ছিল, সো 2 টু দি পাওয়ার, কেন 2? দিস 2, এই 2 হবার জন্য আমরা এখানে 2 লিখেছি। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, মাঝখানে দেব প্লাস এই 1 ইন্টু এই 2 টু দি পাওয়ার কত? এই 1-এর উপর আছে 4, সো 2 টু দি পাওয়ার 4। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত? 4। তারপরে প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত? এটার স্থানাঙ্ক 3, সো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস, প্রত্যেকটার মাঝখানে প্লাস হবে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস কী হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। এরপরে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 কোত্থেকে পাচ্ছি? এই জায়গাটা থেকে, ঠিক আছে? প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0।
তো এইভাবে আমরা জিনিসটা তৈরি করে নেবার পরে আমরা যেটা করবো জাস্ট ক্যালকুলেশন। তুমি এখানে যখন তোমাদের ক্যালকুলেটরে দিবা 2^5 এর ভ্যালু দেখবা হচ্ছে 32 চলে আসে, তাহলে 1 × 32 থাকবে। দেন 2^4 এর ভ্যালু হচ্ছে 16, তো 1 × 16 16 থাকবে। এরপরে 0 × 2^3, জিরোর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা 0 হয়ে যায়, সো আমরা 0 লিখবো। এরপরে 2² মানে আমরা জানি 4, তাহলে 4 × 1 4। দেন আমরা 2^1 হচ্ছে 2, 2 × 1 2, 0 × 2^not এর ভ্যালু তো 1, কিন্তু 0-র সাথে ইন্টু করলে সেটা 0 হয়ে যাবে, সো এটা 0। এরপরে আমরা জাস্ট এটা যোগ করে দেবো, যোগ করে দিলে আমরা কি পাবো 54 আসবে। এই 54 আসার পরেই আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচে আমরা 10 এই 10 10 লিখে দিলেই আসলে এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল, সরি এটা ডেসিমালে কনভার্ট হয়ে গেল। বাইনারি হচ্ছে 2, বাইনারি থেকে এটা ডেসিমালে কনভার্ট হয়ে গেল। এরপরে আমাদের উদ্দেশ্যই ছিল ডেসিমালে কনভার্ট করা। নেক্সট আমরা যে কাজটা করব, প্রাইস অফ দ্য বুক অফ ওয়াই। তো প্রাইস অফ দ্য বুক অফ ওয়াই যেটা আমাদের কোশ্চেনে ছিল, দেখো প্রাইস অফ দ্য বুক অফ ওয়াই এর দেখো এক্স ওয়াই অ্যান্ড জেডের প্রাইস রেসপেক্টিভলি ছিল হচ্ছে তোমার, এটা ছিল এক্সের প্রাইস, এটা হচ্ছে তোমার ওয়াই এর প্রাইস, এটা এক্স এর প্রাইস, এটা ওয়াই এর প্রাইস অ্যান্ড এটা জেড এর প্রাইস। তো আমরা প্রাইস অফ এক্স নিয়ে কাজ করলাম। আমরা প্রাইস অফ এক্সকে আমরা বাইনারি থেকে তোমার ডেসিমালে কনভার্ট করেছি। এবার আমরা প্রাইস অফ ওয়াই এর ভ্যালুটা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব। এটা কত দেখো 36, সরি অক্টাল, এটা অক্টালে আছে 36, অক্টাল থেকে আমরা সেটাকে ডেসিমালে কনভার্ট করব। তো ঠিক আছে, আমরা 36 8 এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, সো এখানে দেখো 36 8 অক্টালে আছে, 8 মানে অক্টাল, 8 মানে কি অক্টাল, আমরা জানি 8 মানে অক্টাল। সো আমরা এটাকেও সেম সিস্টেম, এটাকেও যেমন প্রথম 0 ধরেছি, 1 ধরেছি, 2 ধরেছি, 3 ধরেছি, 4 ধরেছি, 5 ধরেছি, এদের এই যে এই জায়গাগুলোর ভ্যালু এভাবে ধরেছি, এখানেও সেম কাজটাই করব। প্রথমটাকে আমরা 0 ধরবো, সেকেন্ডটাকে আমরা 1 ধরবো, আরও থাকলে সেগুলোকে আমরা ধরতাম। যেহেতু এখানে এইটুকুই আছে, সো এটা ধরবো। ধরবার পরে আমরা কি লিখবো 3 × 8^1, 8 কেন, বিকজ 8 এখানে, আর এখানে 2^, লিখেছিলাম কেন, কারণ এখানে 2 ছিল। সো আমরা 3 × 8^1 প্লাস কত 6 × এই যে 6 × 8^0, এই যে 8টা এখান থেকে 8^0, এখানে ক্যালকুলেশন করলে আমার চলে আসবে 24 + 6, তাহলে আসবে কত 30। এইটা যোগ করলে 30 আসবে, তাহলে জাস্ট আমরা এখানে 10 বসাই দেবো। একদম ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। দেখো এরপরে ফাইনালি আমরা কি লিখবো, সো ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল it seems this price of the book of x is more than the price of the book of y। একদম ইজি ম্যাথ। এই ম্যাথটাই আবার নেক্সট আরেকটা ফরম্যাটে করা যায়, আমি তোমাদের দেখাচ্ছি। দিস ফরম্যাটেও অনেকে করেছো, হয়তো এভাবেও আমরা করতে পারি, প্রাইস অফ দ্য বুক অফ এক্স, তারপর আবার সেই ভ্যালুটা লিখলাম, লিখবার পরে আমরা স্থানগুলো দিলাম 0 1 2 3 4 5, দেবার পরে আমরা জিরোটার অবস্থান আমরা এভাবে লিখবো 0 × এই যে 2 2^not = 0, এরপর 1 × 2^2, সরি 2^1 = 2, এরপরে আবার এটা 1 × 2^2 = 4, 0 × 2^3 = 0, 1 × 2^4 = 16, 1 × 2^5 = 32। সো এইগুলো আমরা অ্যাড করে ফেলবো, অ্যাড করে ফেললে আমরা কত পাবো 54। এই 54টাই হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে ডেসিমালে প্রুফ হয়ে গেল। তো এভাবেও করা যায়, হ্যাঁ ওই সিস্টেমেও করতে পারো, আবার এভাবে করেও তোমরা করতে পারো। এরপর আবার কি প্রাইস অফ দ্য বুক ওয়াই, ওয়াই কত পাচ্ছি 36 8 অক্টালে আছে, অক্টালটা ওই সেমভাবে আমরা 0 1 করব, তারপর 6 × 8^0, তো এইভাবে আমার 6 আসবে, 3 × 8^1, এভাবে আমার 24 আসবে, অ্যাড করে দিব, আমরা এরকম 30 পেয়ে যাবো। এখন মজার ব্যাপার, তাহলে আমি এটার অক্টাল থেকে আমার এটা হচ্ছে তোমার ডেসিমালে কত পেলাম 30 পেয়ে গিয়েছি। তাহলে আমরা লিখতেই পারি এক্স হচ্ছে 54 ডেসিমালে, আবার ওয়াই হচ্ছে 30 ডেসিমালে। সো কার এই আমাদের কোশ্চেনটার ভেতরে যে ব্যাপারটা ছিল, দেখো এখানে কোশ্চেনটা বলেছিল যে, এখানে বলছিল হুজ বুক ইজ মোর এক্সপেন্সিভ অ্যান্ড হাউ মাচ মোর ইট এক্সপেন্স অ্যামং এক্স অ্যান্ড ওয়াই অফ দ্য স্টেম। কারটা বেশি দাম, নট অনলি এক্সপেন্সিভ, তোমাকে বলছে কারটা আবার বেশি, সেটাও বের করতে হবে। তো আমরা এখান থেকে দেখতেছি 54 বড় না 30 বড়, অবশ্যই 54 বড়। যেহেতু 54 বড়, তাহলে মাস্ট বি এক্সের বইয়ের দামটাই বেশি ছিল। এখন কত বেশি ছিল, এই 54 - 30 করো, 54 - 30 করলে আমরা পেয়ে যাবো 24। তাহলে কত বেশি ছিল, 24 টাকা ইজ মোর দেন কি ওয়াই, এক্সের ভ্যালুটা ছিল 24 টাকা বেশি। তো ঠিক আছে, এভাবে ইনশাল্লাহ করে আমি আশা করি যে তোমরা অ্যান্সার দিতে পারবে।
নেক্সট আমরা ডি নাম্বারটা করে কমপ্লিট করব। ডিটা বলেছে ডিটারমাইন দ্য টোটাল প্রাইস অফ দেয়ার বুকস অ্যাকর্ডিং টু দ্য স্টেম অ্যান্ড দেন এক্সপ্রেস দ্যাট ইন অক্টাল সিস্টেম। সো এখানে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আগে আমরা ফ্রম সি উই গেট, আমরা সি থেকে যা যা পেয়েছি সেটা লিখে নেব। ফ্রম উই সি গেট কী পেলাম, এক্স হচ্ছে 54 যেটা আমরা ডেসিমেলে পেয়েছিলাম ওটাকে নিয়ে আসবো। ওয়াই হচ্ছে 30 যেটা ডেসিমালে পেয়েছি ওটা লিখবো, কারণ আমরা এখন সবগুলোকেই ডেসিমালে করবো। আর এটা তোমার হেক্সা ডেসিমালে আছে, এই যে 16 মানে হেক্সা ডেসিমাল, যেহেতু জেডের ভ্যালুটা তোমার কোশ্চেনে হেক্সা ডেসিমালে আছে, তাই আমরা জেডের ভ্যালুটাকে ফার্স্টে আমরা ডেসিমাল করে নেব। তারপরে দেখো আমরা এখানে কিভাবে করে ডেসিমাল করতে হয়। A9কে আমরা ওই সেম সিস্টেমে 0 1 করে দেখো এটাকে আমরা ডেসিমাল করে নিয়েছি। জাস্ট এখানে 9 × 16 টু দি পাওয়ার নট ইকুয়াল টু 9 পেলাম। আবার 10 কেন, এর ভ্যালু আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পর থেকে যা কিছু আসবে, 9-এর পরে যে 10 আসবে সেটাকে আমরা বলবো সরি এ, হ্যাঁ 9-এর পরে যে 10 আসবে তাকে বলবো এ, তারপরে 11কে বলবো বি, 12কে বলবো সি, এভাবে করে নাম দেওয়া হয়। তো আমরা এভাবে করে নাম দিই, যে কারণে আমাদের এর ভ্যালুটা হচ্ছে এখানে 10। তো 10 × 16কে আমরা এভাবে ক্যালকুলেশন করে যোগ করে এটা পেয়েছি। এটা পাওয়ার পরে আমরা এটা আমাদেরকে এই ভ্যালুটা নিয়ে আমরা কি করব, এই ভ্যালুটা এখন আমরা লিখবো কি, এক্স হচ্ছে তোমার 54, এক্স হচ্ছে 54 ওই যে আগেরটা থেকে পেয়েছি, ওয়াই ইকুয়াল টু 30 এটাও আগেরটা থেকে পেয়েছি, জেড ইকুয়াল টু এই যে 169 এটা পেলাম। এখন এই তিনটাকে আমরা কি করব, টোটাল করব, অ্যাড করলে আমরা পাবো 253, এটাই হচ্ছে আমাদের ডেসিমালে চলে আসলো। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যাওয়া। আমাদের কোশ্চেনটা বলেছিল ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যেতে। অক্টালে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, 8 দিয়ে এটাকে এভাবে ভাগ করব, তাই না, এভাবে সিস্টেম। 8 দিয়ে আমরা এটাকে ডিভাইড করলে 31 থাকবে, তারপর এখানে 5 আসবে, এটা হচ্ছে আমাদের আমরা যেটা ডিভিশনটা করেছিলাম সেই ডিভিশনের ভ্যালু। 8 দিয়ে প্রথমে আমরা ডিভাইড করলে যে অ্যান্সারটা পাবো সেটা 31, আর যে আমাদের ভাগশেষটা থাকবে সেটা আমরা এখানে লিখবো। তারপর আবার 8 দিয়ে ভাগ করবার পরে যেটা থাকবে সেটা লিখবো, তারপরে আমাদের ভাগশেষ লিখবো। এরপরে 8 দিয়ে ভাগ করলে যেহেতু যাবে না 0 দিব, আর এখানে এই যে 7 থেকে 5 মাইনাস করলে থাকে 3 লিখবার পরে এভাবে আমরা অ্যান্সারটা দিব। দেয়ারফর 253 এখানে 10, তাহলে 3758। সো দ্য টোটাল বুক প্রাইস অফ 3 পার্সন ইন অক্টাল ইজ 375, এটাই হচ্ছে অক্টাল।